জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এই প্রশ্নে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের কোনো কোনো ব্যক্তির কথায় মনে হচ্ছে সরকার নিজেদের কিছু লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। বিকেলে রাজধানীতে আইনজীবীদের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। দেশের অস্থিরতা ও সংকট নিরসনের জন্য দ্রুত নির্বাচন দিয়ে সংসদ কার্যকর করতে হবে বলেও জানান তারেক রহমান। মইদুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ চলমান বিভিন্ন সংকট প্রসঙ্গে। তিনি বলেন, দেশে কোন নির্বাচন আগে হবে তা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়, কোন নির্বাচন আগে হবে কোন নির্বাচন পরে হবে, বিভিন্ন জনের বিভিন্ন দাবি হয়তো থাকতেই পারে, এটিতে থাকতেই পারে। কিন্তু আমাদেরকে আজকে একটি বাস্তবতা মনে হয় বিবেচনা করতে হবে। সেই বাস্তবতা আমরা যদি আমাদের চারিদিকে তাকাই, তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। বিভিন্ন টিভি টক শো থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেন, বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে, প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা। এবং তারেক রহমান বলেন, সংকট সমাধানের জন্য জাতীয় সংসদ কার্যকর করতে হবে, আর সংসদ কার্যকর করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন, রাজনৈতিক তর্ক বিতর্ক বলুন, সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে মূল জায়গা, যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে, তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমানে যারা সংস্কারের কথা বলছেন, বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের অনেককে তখন এ ধরনের কোনো কথা বলতে দেখা যায়নি। কিন্তু বিএনপি তখন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফার কথা বলে আসছে বলে উল্লেখ করেন তারেক রহমান। যে পলাতক স্বৈরাচার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।